দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত সীমান্ত এলাকার কৃষকেরা, কিন্তু জমি অধিগ্রহণে গড়িমসি করছে সরকার, চলছে টালবাহানা। জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের গলায়। উল্লেখ্য, মালদা জেলা 172 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে সিংহভাগ এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া। তবে এখনও জেলায় প্রায় 38 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। উন্মুক্ত অবস্থায় রয়েছে সীমান্ত। সেই সমস্ত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছেন। তবুও মাঝে মধ্যেই উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তে। তাই সীমান্তে অনুপ্রবেশ রুখতে হলে দরকার কাঁটাতারের বেড়া নির্মাণ, আর এর জন্য প্রয়োজন জমি। তাই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে বলে খবর। সেই মতো রাজ্য সরকার জমি অধিগ্রহণের জন্য মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি মাপজোক করেছে, কিন্তু এখনো জমি অধিগ্রহণ করা হয়নি। জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ, তিলাসন, জোত, কভির সীমান্ত এলাকার কৃষকদের গলায়। তাদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত, কিন্তু সরকার জমি অধিগ্রহণ করছে না, শুধুমাত্র জমি মাপজোক করে গেছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা। হবিবপুর বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু গোটা ঘটনার দায় চাপিয়েছেন রাজ্য সরকারের কাঁধে। পাল্টা কেন্দ্রীয় সরকারকে কোর্টে বল ঠেলেছেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কৃষিকাজ করি, আমাদের বাড়ি জোতকবিরে। কি সমস্যা আপনাদের এলাকায় এখানে? আমাদের এলাকায় সমস্যা হচ্ছে যে আমাদের যে কাঁটাতারের বেড়া নেওয়ার জন্য যে জমি অধিগ্রহণ করার কথা, সেই কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। মাপযোগ হয়েছে, টাকা পয়সা অধিগ্রহণ টাকা পয়সাও দেওয়া হয়নি, অধিগ্রহণও হয়নি। কিন্তু আমাদের এখানে প্রতিটা পাবলিক জমি দিতে প্রস্তুত, প্রতিটা কৃষক জমি দিতে প্রস্তুত। আপনারা একটু হয়ে গেলে তো এই 2 বছর 3 বছর ধরে চলছে, না অধিগ্রহণ করা হয়নি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে দেশের সুরক্ষার জন্য জমি দিতে আমরা সকলেই প্রস্তুত, কারণ বাংলাদেশিরা এসে আমাদের জমি জায়গায় যে অত্যাচার রাত্রেবেলা করে, ধান কেটে নিয়ে যায়, আরও অন্যান্য ফসল শাকসবজি যেটা করি আমরা বর্ডার সাইডে, সেটাও উঠিয়ে নিয়ে যায় ওরা। কিন্তু তার কাটা বেড়াটা হয়ে গেলে আমাদের সুরক্ষা হয়ে যাবে। আমরা চাচ্ছি, প্রস্তুত। আপনার নাম? আমার নাম মনোজ চৌধুরী। এখনো দেখুন, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিচ্ছে না, আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে লোবার্লোতে বসেছিল, মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন, 5 বার চিঠি দিয়েছি, তার সত্ত্বেও আমরা কিন্তু এখনো জমি পাইনি। তার জন্য এখানে ফেন্সিং হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে, যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক। কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম ডিলারু থেকে লোকজনকে বারবার মাপজোক করার জন্য পাঠানো হচ্ছে, আর বিভ্রান্তির মধ্যে পড়েছে। এখনো কিন্তু ফিনিশিং হয়নি। মমতা ব্যানার্জি এটা নাটক করছেন। আর কত নাটক করবে চাষি ভাইরা, কত নাটক দেখবে? চাষি ভাইরা এত আতঙ্কের মধ্যে রয়েছে। এখন আমাদের যে পশ্চিমবঙ্গকে বাঁচবে কি বাঁচবে না, এইরকম যে অনুপ্রবেশ নিয়ে তাদের যে কার সাথে আমরা দেখেছি, এত অনুপ্রবেশ ঢুকেছিল এসআইআর এর মাধ্যম দিয়ে, যেভাবে যখন শুরু হলো তখন অনুপ্রবেশরা তারা পালাতে শুরু করলো। কিন্তু আমরা যদি জানি যে এখানে যদি ফেন্সিং হয়ে যায় অনুপ্রবেশ ঢুকতে পারবে না, আর তার জন্য মমতা ব্যানার্জি নাটক করছে, আপনাদের করবে কাজ হবে হবে হবে, এখনো ফেন্সিং হচ্ছে না। তার জন্য মমতা ব্যানার্জির দায়। এখন কেন দায়? ফেন্সিং হচ্ছে না, যিনি জমি অধিগ্রহণ করছে না। জমি যদি অধিগ্রহণ করতো তাহলে এখানে কেন্দ্র হাতে টাকাটা, জমিটা যদি দিত, তাহলে কাজ হতো, ফেন্সিং এর কাজ হতো। বললাম অনুপ্রবেশকারীরা এখানে ঢুকবে, আর এদের জন্য ফাঁকা রেখে দিয়েছে, অনুপ্রবেশরা তো ঢুকতে পারবে না। এখন যদি ফাঁকা থাকে তাহলে অনুপ্রবেশকারীরা ঢুকবে। তার জন্য যে অনুপ্রবেশের জন্য এটা যাতে অতি সহজে তারা ঢুকতে পারে, তার জন্য এগুলো 35 থেকে 36 কিলোমিটার এখনো ফেন্সিং করা হয়নি। এই মালদায় জনসভা করতে এসে আবার সেই গাল ভরা মিথ্যে কথার ঝুলি তিনি বলে গেছেন। এর আগে বলেছিলেন সবাই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাবে। 15 লক্ষ তো কোনো দূরের কথা, 15 পয়সা করে কারোর অ্যাকাউন্টে নেয়নি। মালদায় জনসভা করতে এসে যে কাঁটাতারের কথা উনি বলেছেন, জমি দেয়নি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ। এই কথার কোনো বেস নেই।
কারণ হচ্ছে এই অনুপ্রবেশের কথা যেটা বিজেপি বারংবার বলে, এই অনুপ্রবেশ করানোর মূল কারিগর হচ্ছে বিজেপি। কারণ বর্ডার নিয়ন্ত্রণ করে বর্ডার সিকিউরিটি ফোর্স আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ইনি নিজে বিএসএফ এর মালিক হয়ে, বিএসএফ এর নিয়ন্ত্রক হয়ে কিভাবে অনুপ্রবেশ করতে হচ্ছে বাংলায়, তার উত্তর তো ওনাকে দিতে হবে। নিজেরা অনুপ্রবেশ করিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার যে চক্রান্ত ওনারা করতে চাইছেন, বাংলার মানুষ 26-এ তার মুখে ঝামা ঘষে এটার প্রমাণ করবে। গভর্নমেন্ট সঠিক প্রসিজিওর মেনে যদি অ্যাপ্লিকেশন করে, তো স্টেট গভর্নমেন্ট তো সবসময় সেন্ট্রালের যে কোনো দেশ রক্ষার কাজে যেগুলো প্রকল্প সেগুলো কাজে এগিয়ে আসছে। দেশ রক্ষার সিকিউরিটি রিজনসে আমাদের রাজ্য সরকার সবসময় কেন্দ্রীয় সরকার যা বলেছে সেটাকে ক্যারি আউট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু নিজেরা সেই ক্লজগুলোকে স্যাটিসফাই না করে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে মেলাইন করার চক্রান্ত করেন, এগুলো চক্রান্ত করে বাংলার মাটিতে চিড়ে মিটবে না। বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি।